অনেক দূরে ধূসর পাহাড় আর সবুজ খেজুর গাছ ঘেরা এক শান্ত জনপদ ছিল, সালিহানগর। শহরটি যেন কোনো স্বর্গীয় চাদরে ঢাকা। ভোরের স্নিগ্ধ বাতাসে সেখানে ভেসে আসত সুমধুর আজানের ধ্বনি, আর মিঠো পথে চলত সাদা মনের মানুষের হাসি ঠাট্টা। রাতের আকাশে যখন অজস্র তারা ফুটে উঠত, মনে হতো যেন আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন এত সুন্দর রাতের আকাশ। এই শহরের এক প্রান্তে ছোট্ট কিন্তু বরকতময় একটি মাটির ঘরে থাকত একটি সুখী পরিবার। সেই ঘরের কর্তা ছিলেন শহরের জামে মসজিদের ইমাম সাহেব, অত্যন্ত আল্লাভীরু এবং নরম মনের মানুষ। তার স্ত্রী এবং একমাত্র ছেলে রাইয়ানকে নিয়ে ছিল তার ছোট্ট সংসার। ইমাম সাহেব কেবল নামাজই পড়াতেন না, তিনি ছিলেন পুরো শহরের আশ্রয়স্থল। কারো মন ভাঙলে তিনি তা জুড়িয়ে দিতেন, কারো অভাব হলে পাশে দাঁড়াতেন। রাইয়ানকে কোলে নিয়ে তিনি প্রায়ই বলতেন, বাবা রাইয়ান, মনে রেখো, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকলে দুনিয়ার সব ঠিক হয়ে যাবে। ছোট্ট রাইয়ান মুগ্ধ হয়ে বাবার কথা শুনত আর ভাবত, তার বাবা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং নিরাপদ মানুষ। রাইয়ান সব সময় তার বাবার সাথে হাসি খুশি সময় কাটাত। এভাবে তাদের দিনগুলো হাসি খুশি কাটতেছিল। কিন্তু সেই সুখ যেন আর বেশি দিন রইল না। হঠাৎ একদিন নেমে আসলো অন্ধকার। সুখ যেন বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী। হঠাৎ একদিন এক প্রচণ্ড জ্বরে ইমাম সাহেব শয্যাশায়ী হলেন। পুরো সালিহানগরের মানুষ মসজিদে দোয়া করল, রাইয়ানের মা রাত জেগে সেবা করলেন। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল অন্যরকম। একদিন ভোরে যখন শেষবার আল্লাহ শব্দটি উচ্চারণ করলেন, তখন পুরো শহর নিস্তব্ধ হয়ে গেল। রাইয়ানের বাবা ছোট রাইয়ানকে ছেড়ে চলে গেলেন। ছোট রাইয়ান বাবার মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে। জোহরের নামাজের পর ইমাম সাহেবের জানাজা। ইমাম সাহেবের জানাজায় মানুষের ঢল নামল। সালিহানগর এর আগে কখনো এত কান্না দেখেনি। কিন্তু সবচেয়ে বেশি নিঃসঙ্গ হয়ে পড়ল ছোট্ট রাইয়ান। কবরের পাশে যখন সবাই চলে গেল, সে একা বসে ফিসফিস করে বলল, আব্বা, তুমি তো বলেছিলে আল্লাহ সাথে থাকলে সব ঠিক থাকে। আজ তুমি নেই, আমি কার হাত ধরব? বেচারা ছোট রাইয়ান চোখের পানি ফেলে কান্না করতে লাগল। এত ছোট একটা ছেলে বাবার কবরের পাশে বসে কান্না করতে লাগল, আর বাবার কবরের কাছে বসে ফিসফিস করে বাবাকে ডাকতে লাগল। বাবা চলে যাওয়ার সেই দিন থেকেই রাইয়ানের পৃথিবীটা ধূসর হতে শুরু করল। রাইয়ানের বাবাই ছিল সংসারে একমাত্র কর্মজীবী। বাবার মৃত্যুর পর সংসারে অভাব জাঁকিয়ে বসল। রাইয়ানের মা অসুস্থ হয়ে পড়লেন, ঘরের সঞ্চয় ফুরিয়ে গেল। কিশোর রাইয়ান বুঝতে পারল এই শান্ত শহরে বসে থাকলে চুলা জ্বলবে না। বুক ভরা কষ্ট নিয়ে সে সিদ্ধান্ত নিল বড় শহরে গিয়ে কাজ করার। ছোট রাইয়ান। বিদায়ের দিন মা তার কপালে চুমু খেয়ে আঁচল দিয়ে চোখ মুছে দিলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, একটা কথা মনে রাখিস, শহরের চাকচিক্য জনতকে অন্ধ না করে দেয়। যেখানেই থাকিস নামাজটা ছাড়িস না। রাইয়ান মাথা নেড়ে মাকে কথা দিল, কিন্তু সে জানত না সামনের পথ কতটা পিচ্ছিল। রাইয়ান শহরের চাকরির জন্য রওনা হলো। বড় শহর, এখানে আকাশ দেখা যায় না, দেখা যায় শুধু উঁচু উঁচু অট্টালিকা। রাত এখানে ঘুমায় না, বরং ঝলমলে আলোয় জেগে থাকে। রাইয়ান একটা কারখানায় কাজ নিল। শুরুতে সে নিয়মিত নামাজ পড়ত, বাবার কথা মনে পড়লে কান্না করত। কিন্তু সময়ের সাথে সাথে রাইয়ান বড় হতে লাগল। নতুন বন্ধু আর পরিবেশ তাকে বদলে দিতে লাগল। কাজের চাপে ফজর কাজা হতে শুরু করল। বন্ধুদের আড্ডায় পড়ে এশাও হারিয়ে গেল। রাতে ফোন নিয়ে বসে থাকত, নামাজের সময় নামাজে যেত না। রাইয়ান ভাবত, এখন তো টাকা কামানোর সময়, আল্লাহ তো দয়াময়, পরে সব ঠিক করে নেব। এই পরে শব্দটাই তাকে তিলে তিলে তার রুহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। এক সময়ের সেই নুরানি চেহারার রাইয়ান এখন ব্যস্ত শহরের এক যান্ত্রিক মানুষ। ছোট রাইয়ান এখন বড় হতে লাগল। এভাবেই বন্ধুদের সাথে আড্ডা আর অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আস্তে আস্তে রাইয়ান নামাজের কথা ভুলতে লাগল। এভাবেই রাইয়ানের দিন কাটতে লাগল। হঠাৎ করেই তার জীবনে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। কারখানায় বড় ধরনের লোকসান হওয়ায় তার চাকরিটা চলে গেল। একই সময়ে সে অসুস্থ হয়ে পড়ল। এতদিন যাদের সাথে সে সময় কাটিয়েছিল সেই বন্ধুরা একে একে সরে দাঁড়ালো।
পকেটে টাকা নেই, থাকার জায়গাটুকুও হাতছাড়া হওয়ার উপক্রম হলো। এক বৃষ্টির রাতে যখন সারা শহর ঘুমে মগ্ন, রাইয়ান একটা জীর্ণ বাসস্টপে বসে কাঁপছিল। তার পরনের কাপড় ভেজা, পেটে প্রচণ্ড ক্ষুধা, আর হৃদয়ে এক গভীর শূন্যতা। মনে প্রচণ্ড কষ্ট। আজ আর রাইয়ানের চাকরি নেই, ব্যস্ত শহরের কেউ পাশে নেই, আজ তার পাশে বন্ধুরাও নেই। রাইয়ান বৃষ্টিতে ভিজতেছিল। হঠাৎ তার বাবার কথা মনে পড়ে। তার বাবার সাথে কাটানো সেই ছোটবেলার স্মৃতি কতই না সুন্দর ছিল। তার ছোটবেলার দিনগুলো। সে ভাবতে ভাবতে কান্না করতে লাগল। ঠিক তখনই পাশের এক মসজিদ থেকে ভেসে এলো মুয়াজ্জিনের কণ্ঠ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। শব্দগুলো যেন রাইয়ানের কলিজায় গিয়ে বিঁধল। তার মনে হলো আল্লাহ তাকেই ডাকছেন। সে আর দেরি না করে পাগলের মতো দৌড়ে গেল সেই মসজিদে। অজু করার সময় তার হাত কাঁপছিল। সিজদায় মাথা দিতেই তার সব জমাট বাঁধা কষ্ট কান্নার জোয়ার হয়ে বেরিয়ে এলো। সে চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। শুধু মনে মনে বলল, হে আল্লাহ, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। আমি তোমার দেওয়া নেয়ামত পেয়ে তোমাকেই ভুলে গিয়েছিলাম। আজ আমি রিক্ত, নিঃস্ব। তুমি ছাড়া আমার আর কেউ নেই। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। রাইয়ান কান্না করে বলতে লাগল। সেদিন রাইয়ান বুঝতে পারল, সিজদাই হলো একমাত্র জায়গা যেখানে চোখের জল ফেললে আত্মা হালকা হয়। সে দীর্ঘ সময় ধরে কাঁদতে লাগল, যতক্ষণ না তার মন এক অদ্ভুত প্রশান্তিকে ভরে গেল। পরদিন সকালে মসজিদের বারান্দায় বসে থাকা রাইয়ানকে এক বৃদ্ধ ব্যক্তি ডেকে নিলেন। তিনি রাইয়ানের অবস্থা দেখে বুঝতে পারলেন কোনো একটা ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, বাবা, মাঝে মাঝে আল্লাহ আমাদের সব কেড়ে নেন, যেন আমরা আবার তার দিকে ফিরে আসি। তিনি তোমাকে ভাঙেননি, বরং আরও মজবুত করে গড়ছেন। বৃদ্ধ লোকটি রাইয়ানকে খাবার দিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত, তুমি খাবার খেয়ে নাও। বৃদ্ধ লোকটি রাইয়ানকে সেই বৃদ্ধের দোকানে কাজ দিলেন। রাইয়ান কাজ শুরু করল। বেতন খুব সামান্য, কিন্তু তাতে এক অন্য রকম বরকত ছিল। রাইয়ান এখন নিয়মিত নামাজ পড়ে, কাজের ফাঁকে বাবার শিখিয়ে যাওয়া কুরআন তিলাওয়াত করে। তার সেই পুরনো হাসিটা আবার ফিরে এলো, তবে এবার তাতে মিশে আছে বিনয় আর কৃতজ্ঞতা। দীর্ঘ কয়েক বছর পর রাইয়ান আবার সালিহা নগরে ফিরে এলো। এবার সে সেই ছোট রাইয়ান নেই, সে এখন আত্মপ্রত্যয়ী যুবক। তার চোখে এখন তওবার আলো। সে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করল, যার দোয়ার বরকতে সে আজ আবার মানুষ হতে পেরেছে। শুক্রবার জুমার নামাজের পর সে মসজিদে দাঁড়ালো। শহরের মানুষ অবাক হয়ে তাকে দেখছিল। রাইয়ান শান্ত কণ্ঠে বলল, আমি দুনিয়ার মোহে পড়ে আমার রবকে ভুলে গিয়েছিলাম, কিন্তু কষ্টের দিনগুলো আমাকে শিখিয়েছে যে আল্লাহকে ছাড়া মানুষ আসলে মৃত। আমি ফিরে এসেছি সেই শিক্ষা নিয়ে যে আল্লাহ কাউকে ছেড়ে দেন না, কেবল আমরাই তার হাত ছেড়ে দিই। সেদিন সালিহা নগরের আকাশ বাতাস যেন আবার সেই পুরনো প্রশান্তিতে ভরে উঠল। এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিপদ আসলে আমাদের ধ্বংস করার জন্য আসে না, বরং আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে এনে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আসে। তওবার দরজা সব সময় খোলা, কেবল এক কদম বাড়ানোই যথেষ্ট।